নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে এবং তারা বারবার বলেছে, স্যার আপনি এই বইটা সলভ করে দিন। তাহলে আলোচনা করা যাক। ফটাফট করে যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের নবম শ্রেণীর সপ্তম অধ্যায়টা সলভ করাচ্ছি। সপ্তম অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রীর একটা রিকোয়েস্ট ছিল, জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ। তো দেখো এই অধ্যায়টা সলভের জন্য একটা রিকোয়েস্ট ছিল। রিকোয়েস্ট অবশ্যই আমি পালন করব। তোমাদের ইচ্ছা, তোমরা যা বলেছো অবশ্যই কেন পালন করবো না বলো তো, না হলে হয়। ফটাফট করে অ্যান্সারগুলো সলভ করে দিচ্ছি। ভিডিওটা যারা দেখছো, যারা নতুন সদস্য আছো, প্লিজ আর বসে থাকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। জাতিসংঘের জনক বলা হয় উড্রো উইলসনকে। জাতিসংঘের জনক কাকে বলা হয়? তোমরা জানো জাতিসংঘের জনক বলা হয় উড্রো উইলসনকে বলা হয়। চলো আমাদের পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন বলেছে জাতিসংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ 1919 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3 দাগের প্রশ্ন, জাপান কত খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ করে? তোমরা জানো জাপান কিন্তু মাঞ্চুরিয়া আক্রমণ করে 1931 সালে। 4 প্রশ্ন, জাতিসংঘের প্রথম অধিবেশনের সদস্য সংখ্যা কত ছিল? তোমরা জানো জাতিসংঘের প্রথম অধিবেশনের সদস্য সংখ্যা 42। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 42 হবে। চলো হয়ে গেছে এটা। এবার আমি 5 প্রশ্নটা সলভ করাচ্ছি। জাতিসংঘের প্রধান কার্যালয় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে জেনেভায়। জাতিসংঘের আন্তর্জাতিক আদালত অবস্থিত? অ্যান্সার হবে হেগে। 7 প্রশ্ন, ইতালির আফ্রিকার আফসিনিয়া আক্রমণ করে? ইতালি আফ্রিকার আফসিনিয়া আক্রমণ করে 1935 সালে। 4 প্রশ্ন, সমৃদ্ধ জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। কয়টি জাতিপুঞ্জের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন কয়টি দেশ? 51টি। কয়টি দেশে জাতিপুঞ্জের সনদে স্বাক্ষর করেন? অ্যান্সার 51। 11 দাগের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিবকে? অ্যান্সার হবে জেমস এরিক ড্রুমন্ড। মাঞ্চুরিয়ার অন্তর্গত চীন। 13 দাগের প্রশ্ন, জাতিপুঞ্জের সনদে কয়টি উদ্দেশ্যের কথা বলা হয়েছে? 4টি উদ্দেশ্যের কথা বলা আছে। এখানে একটু ঠিক বোঝা যাচ্ছে না, বুঝতে পারো পুরোনো বই তো সাপ পড়ে গেছে, বুঝলে? তা আমি পড়ে দিচ্ছি, ভয় নেই, তোমরা বুঝে যাবে, তোমাদের বইতে ঠিক বুঝতে পেরে যাবে। দাগ নম্বর দিলে অ্যান্সারগুলো। সমৃদ্ধ জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন বান কি মুন। ভুল আছে। জাতিপুঞ্জের সনদে 7টি নীতি উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। ক্রিকবিলি ছিলেন জাতিসংঘের প্রতিষ্ঠাতা। ভুল আছে। জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় নিউ ইয়র্কে অবস্থিত। 4টা ভুল আছে। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভেটো প্রয়োগের ক্ষমতা আছে, ঠিক আছে। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মিলাবো। যেটা যেটা বলেছে সেটা সেটা মিলিয়ে দিচ্ছি আমি, দেখে নাও তোমরা। মাঞ্চুরিয়া আক্রমণ কী হবে? মাঞ্চুরিয়া আক্রমণ হবে জাপান। আফসিনি আক্রমণ ইটালি। চার্চিল ইংল্যান্ড। রুজভেল্ট আমেরিকা। অর্থাৎ দেখে নাও, মাঞ্চুরিয়া আক্রমণ হবে জাপান হবে, আফসিনি আক্রমণ হবে ইটালি হবে, চার্চিল হবে ইংল্যান্ড হবে, রুজভেল্ট হবে আমেরিকা হবে। এই হলো তোমাদের এটা সলভ করে দিয়েছি। এবার দেখো তোমাদের যেটা সলভ করাবো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তোমাদের যেটা সলভ করে দেবো সেটা কিন্তু বিবৃতি। দেখো বিবৃতিগুলো সলভ করানোর আগে দেখাচ্ছি তোমাদের আমি যে প্রথম বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। দেখো ব্যাখ্যা এক হবে, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা ছিল জাতিসংঘের প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য। বিশ্ব শান্তি প্রতিষ্ঠাতা ছিল জাতিসংঘের মূল উদ্দেশ্য। 2 দাগের প্রশ্ন কি বলেছে? জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে বহু ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে ব্যর্থ হন। ব্যাখ্যা এক হবে, নিরাপত্তা পরিষদের কোনো না কোনো স্থায়ী সদস্য পরিষদের সিদ্ধান্ত ভেটো প্রয়োগ করে। ব্যাখ্যা এক হবে। এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি, সুন্দর করে তোমার সামনে তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, লিখতে সুবিধা হয়। একটুখানি জুমটা একটু কেটে, জুমটা বেশি হয়ে যাচ্ছিল। দেখো এখানে বলেছে যে জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, এটা 2টো ম্যাপ কিন্তু বইতে পেয়ে যাবে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। 2 দাগের প্রশ্ন,
সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত কবে হয় তোমরা জানো 1945 সালে 24শে অক্টোবর। 1945 সালে 24শে অক্টোবর। 3 থেকে জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্যগুলির নাম কি আছে? দেখো এখানে লেখা আছে স্থায়ী সদস্যগুলির নাম, উপরে দেখো ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি। 4 প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? অ্যান্সার হবে স্যার এরিক ড্রুমন্ড। অ্যান্সার হবে স্যার এরিক ড্রুমন্ড। অ্যান্সার হবে স্যার এরিক ড্রুমন্ড। 5 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জার্মান ইতালির দুটি বৈদেশিক আক্রমণ উল্লেখ করো। মানচুরিয়া ও আফসেনিয়া। কি লিখবে? মানচুরিয়া আর আফসেনিয়া, বৈদেশিক আক্রমণ যাকে বলে দুটি। 6 প্রশ্ন, কবে জাতিসংঘ অবলিপ্ত হয়? দেখো তোমরা জানো জাতিসংঘ অবলিপ্ত হয় কবে? 1946 সালের 20 এপ্রিল। 1946 সালের 20 এপ্রিল। 7 থেকে প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল উল্লেখ করো। তোমরা জানো 1939 থেকে 1945 সাল পর্যন্ত হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। 8 প্রশ্ন, কাদের মধ্যে জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্যদের রাষ্ট্রদের নিয়ে। সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রদের নিয়ে। 9 দেখো, সাধারণত কোন মাসে জাতিপুঞ্জ সাধারণ সভা অধিবেশন হয়? সেপ্টেম্বর মাসে। 10 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে? অ্যান্সার নেবে অ্যান্টনিও গুতারেস। দেখো দেখে নাও তোমরা, একবার দেখে নাও, একবার দেখাচ্ছি তোমাদের অ্যান্সারগুলো। অনেক ছাত্রছাত্রী বলতেছে আর একবার দেখিয়ে দিন। দেখো একবার দেখে নাও, একবার দেখে নাও। এটা 1919, এটা 1931, এটা হবে 42 হবে, এটা হবে তোমার জেনেভায়, এটা হবে হেগে, এটা হবে 1935, এটা হবে 1945, এটা হবে 51, এটা হবে 51, এটা হবে বি এর অ্যান্সার, এটা হবে সি এর অ্যান্সার, এটা হবে এর অ্যান্সার। একটা ভুল, 2 ঠিক, 3 ভুল, 4 ভুল, 5 ঠিক। বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাতে হবে। দেখো মাঞ্চুরিয়া হবে, জাপান হবে, এটা ইতালি হবে, এটা ইংল্যান্ড হবে, এটা আমেরিকা হবে। তার মানে কি আছে? সি বি ডি এ। বিবৃতিগুলো থেকে দেখো, বিবৃতি 1 যে প্রশ্ন আছে এই বিবৃতির ব্যাখ্যায় 1 হবে। 2 দিকের প্রশ্ন বিবৃতির ব্যাখ্যায় 1 হবে, এবং 3 যে প্রশ্ন আছে একের প্রশ্ন, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল। সম্মিলিত জাতিপুঞ্জের কবে প্রতিষ্ঠিত হয়? 1945 সালে 24শে অক্টোবর। জাতিসংঘের কাউন্সিলের স্থায়ী সদস্য কে আছে? ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইতালি। 4 দিকের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? স্যার এরিক ড্রুমন্ড। পরের প্রশ্ন 5 প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে জাপান ও ইতালির দুটি বৈদেশিক আক্রমণ আছে, মাঞ্চুরিয়া, আফসেনিয়া। 6 প্রশ্ন, কবে জাতিসংঘের অবলুপ্তি হয়? 1946 সালের 20 এপ্রিল। পরের প্রশ্ন 7 প্রশ্ন, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে উল্লেখ করো 1939 থেকে 1945 সাল পর্যন্ত। 8 প্রশ্ন, কাদের মধ্যে জাতিপুঞ্জের সাধারণ সভা সংগঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জের সকল সদস্য রাষ্ট্রদের নিয়ে। 9 প্রশ্ন, সাধারণত কোন মাসে জাতিপুঞ্জ সাধারণ সভা বসে? অ্যান্সার হবে সেপ্টেম্বর মাসে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? অ্যান্সার হবে আন্তনিও গুতারেস। এবার দেখো এখানে যে প্রশ্ন আছে প্রত্যেকটা মান 2 করে, এগুলো দেখে নাও তোমরা। পেজ নম্বর, জাতিসংঘ প্রতিষ্ঠাতা দুটি উদ্দেশ্য উল্লেখ করে, পেজ নম্বর 136 থেকে 137। 2 দিকের প্রশ্ন আসবে পেজ নম্বর 137, 3 দিকের প্রশ্ন আসবে পেজ নম্বর 37, 4 দিকের প্রশ্ন 139 নম্বর পেজ, এটা 139, এটা 140। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই টাটা, সবাই ভালো থাকবে।